খামেনির শোক মিছিলের মধ্যেই ইরানে হামলা চালিয়ে ফের যুদ্ধের দামামা বাজায় যুক্তরাষ্ট্র। এরপর মধ্যপ্রাচ্যে থাকা 85 মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় তেহরান। ওয়াশিংটনের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ করার হুঁশিয়ারি দেয় খামেনির দেশটি। টানা দ্বিতীয় দিনের হামলা পাল্টা হামলার মধ্যেই উত্তেজনা কমাতে শান্তির বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা দেশটির সংবাদ মাধ্যম এক্সিওসকে এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টায় যুক্ত আছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারও। এক্সিওস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন একটি সমাধানে পৌঁছানোর ব্যাপারে এখনও প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি পরমাণু চুক্তিতে উপনীত হওয়ার জন্য কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে উভয় পক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার প্রচেষ্টায় কাতার, পাকিস্তান এবং অন্যান্য আঞ্চলিক মধ্যস্থতাকারীরা। গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক ফোনালাপও হয়েছে। মধ্যস্থতায় জড়িত আঞ্চলিক একটি সূত্র এক্সিওসকে জানিয়েছে, উত্তেজনা হ্রাসের বিষয়ে প্রথমে উভয় পক্ষের সাথে একমত হওয়া এবং তারপর কারিগরি দলগুলোর মধ্যে আলোচনার পরবর্তী ধাপের জন্য একটি তারিখ নির্ধারণ করতে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চলছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে সরাসরি কথা বলার সময় আল জাজিরার কিম্বার্লি হেলকেট জানিয়েছেন, দুই দেশের মধ্যকার টেকনিক্যাল বা কারিগরি আলোচনার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের প্রতিশ্রুতি এখনও বজায় রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প গত বুধবার যখন ঘোষণা করেন যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক এবং যুদ্ধবিরতির মেয়াদ শেষ, এরপর তিনি দুই ধাপে ইরানে বিমান হামলার নির্দেশ দেন। তখন তার মূল মনোযোগ ছিল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার দিকে এবং তিনি এখনও ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়া এড়াতে চান। মধ্যস্থতাকারীরা মনে করছেন, সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি হওয়া সত্ত্বেও পূর্ববর্তী আলোচনার ধাপগুলোতে পক্ষগুলো একটি পরমাণু চুক্তির দিকে অগ্রসর হয়েছিল এবং তারা এই সমঝোতা স্মারকটিকে পুরোপুরি ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করতে চান। তামজিদ মির্জা, জনতা নিউজ।